এই প্রতিবেদনটি শুনে অনেকের হয়তো খারাপ লাগতে পারে, আমাকে খারাপ বলতে পারেন যে এমন একটি প্রতিবেদন কিভাবে আমাদেরকে বললেন। কিন্তু বিষয়টি আসলে বাস্তব। নিজের জীবন বাঁচানোর জন্য মানুষকে অনেক কিছুই করতে হয়। তেমনই একটি বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদন। এই প্রতিবেদনটির মূল বিষয় হচ্ছে মেয়ের বুকের দুধে বেঁচে আছে তার বাবা, কিন্তু কিভাবে? নিজের সদ্যজাত সন্তানের ভাগ থেকে দুধ বাঁচিয়ে তার পিতাকে খেতে দিচ্ছেন। এটা কিভাবে সম্ভব? বাবাই বা কিভাবে এই দুধ পান করছেন? এ ধরনের অনেক প্রশ্নই হয়তো জাগছে আপনাদের মনে। কিন্তু কখনো কখনো ছোট্ট একটা অন্যায় যে বড় বড় ভালো জন্ম দিতে পারে, তাও নিশ্চয়ই আপনাদের জানা রয়েছে। এই ঘটনাটিও এরকমই। বাবা আর্থার ক্যান্সার আক্রান্ত হয়ে তিলে তিলে মৃত্যুর দিকে এগোচ্ছেন, কিন্তু মেয়ে হেলেন ফিৎসিমনস বাবাকে হাঁটতে দিতে নারাজ। আর তাই বাবার এই বেঁচে থাকার লড়াইয়ে শক্তি যোগাতে বুকের দুধ দিয়ে চলেছেন। দুই সন্তানের মা, বছর 40-এর হেলেন, ছোট ছেলের বয়স মাত্র 1। সে কোলের সন্তানের ভাগ থেকে বাবাকে বুকের দুধ খাওয়াচ্ছেন হেলেন, কারণ তার ধারণা বুকের দুধ খাওয়ালে বাবা আরও কিছুদিন বেশি বাঁচবেন। সেটা হতে পারে 1 বছর, 2 বছর বা আরও কয়েক বছর, কারণ মাতৃদুগ্ধই যে সবচেয়ে উৎকৃষ্ট ও নিরাপদ খাদ্য হিসেবে বিবেচিত এই ক্যান্সারের জন্য। মেডিকেল রিপোর্ট অনুযায়ী মেলোমা ক্যান্সারে আক্রান্ত বাবা আর্থার, ক্রমে তা ছড়িয়ে পড়ে অস্থিমজ্জায়। হেলেনের রিসার্চের শুরুটাও তখন থেকেই। নেট ঘেঁটে গবেষণা রিপোর্ট পড়ে আর্থারের মেয়ে দেখেন ব্রেস্ট মিল্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। বাবাকে সেই কথা জানান। স্ত্রী জেয়ানের সম্মতি নিয়ে মেয়ের প্রস্তাবে রাজি হয়ে যান আর্থার। তারপর থেকে নিয়মিত বুকের দুধ পান করছেন এই ক্যান্সার রোগী। চেলটেনহ্যামবাসী হেলেনের কথায়, বাবাকে প্রথমবার যখন গ্লাসে করে বুকের দুধ দিলাম, একটা চুমুক দিয়েই আমার দিকে মুখ তুলে তাকালেন। তারপর একগাল হাসি হেসে বললেন, খুব ভালো খেতে। বিষয়টা অনেকেই ভালোভাবে নেননি, কিন্তু হেলেনের তাতে কিচ্ছুই যায় আসে না। তার মতে, আপনি কাউকে ভালোবেসে থাকলে তার জন্য অনেক কিছুই করতে পারবেন। কেউই চায় না তার প্রিয়জন ক্যান্সারের মতো একটা অসুখে কষ্ট পাক। তাই বাবাকে ভালো রাখার জন্য এটা তো করতেই পারে। তাতে কে কি ভাবলো, কে কি বলল, এতে আমার কিচ্ছু যায় আসে না। হেলেন বলেন, এভাবেই তিনি আর্থারের অসুখের চিকিৎসা করে যাচ্ছেন। হেলেন মনে করেন বাবার শারীরিক যা অবস্থা, তাতে আরও আগে মারা যেতে পারতেন, কিন্তু এখনও উনি বেঁচে আছেন, সেটা তার বুকের দুধের জোরেই। ডাক্তাররা জানান, এ ধরনের ক্যান্সারের শরীরে প্রোটিনের মাত্রা বেড়ে যায়, উল্টো দিকে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, হাড়গোড় ক্রমশ দুর্বল হয়ে পড়ে। হেলেন জানান, নেট নিয়ে সে সময় নাড়াচাড়া করতেন সুইডিশ বিজ্ঞানীদের একটি গবেষণার নজরে পড়ে। তাদের জানানো হয় মাতৃদুগ্ধে থাকা প্রোটিন ক্যান্সার কোষকে ধ্বংস করতে সক্ষম। সেটা পরেই ঠিক করি এভাবেই বাবার চিকিৎসা করব। কেমোর পাশাপাশি তখন থেকে বাবাকে ব্রেস্ট মিল্ক খাওয়াচ্ছি। হেলেন বলেন, ডাক্তাররা জানিয়েছেন বাবার রক্তে হু হু করে বাড়তে থাকা প্রোটিনের মাত্রা পুরোপুরি নিয়ন্ত্রণে না এলেও অনেকটাই কমে গেছে। বুকের দুধের এমন ক্ষমতায় ডাক্তাররাও যেন বিস্মিত।